আমরা ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে একটি মর্মান্তিক একটি ঘটনার আমরা সাক্ষী হলাম। একটু আগেই আমরা এই সদরঘাট থেকে এই প্রিন্স আওলাদ লঞ্চটি ছাড়ার ৫-১০ মিনিট আগে একজন লোক এখানে এসে মারা যায়। সেই লোকদের যিনি মারা যান তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং তিনি হসপিটাল থেকে তাকে রিলিজ করার পর তিনি বাড়ি যাচ্ছিলেন, কিন্তু এই লঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তেই তিনি মারা যান। আর সবচেয়ে মানবিকতার বিষয় হচ্ছে এই মারা যাওয়া অর্থাৎ লাস্টটিকে এই ফ্রিতেই এই প্রিন্স আওলাদ মালিক কর্তৃপক্ষ তারা নিয়ে যাচ্ছেন। লাশ আসলে বহন করার পর আমরা শুনেছি যে আসলে লঞ্চের অনেক কিছু তার নিয়ম পালন করে থাকবে কি, এবং তারা কোনো আসলে ব্যক্তি মারা গেলে আসলে তাদের জন্য কি ফ্যাসিলিটি দিয়ে থাকে, আমরা সেই ব্যাপারটি জানতে চেষ্টা করব। আমাদের এই যে প্রিন্স আওলাদ মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আচ্ছা, এই যে একটা লোক মারা গেল, এই লোকটার জন্য আপনারা আসলে কি করছেন? আপনারা এটা আসলে আমাদের পক্ষ থেকে যে সার্ভিসটা দেওয়া হয় সেটা হইল, এটা নিয়ে যাওয়া আমাদের কর্তব্য বা দায়িত্ব। এটা সরকারিভাবে নিয়ম আছে, লাশ বহন করতে হবে। তাই লাশ তো আর আমরা সদরঘাট রাখে আসতে পারবো না, লাশ নিয়ে যেতে হবে। তারপর সকালে যায় লঞ্চটা পরিষ্কার করিয়া ওনার জন্য আগে একটা নিয়ম ছিল যে যাদের লাশ ছিল, যাদের লোক মারা যেত, ওনারাই মিলাদের ব্যবস্থা করতো। এখন এগুলি আমরা নিজেরাই করি, মালিক পক্ষ থেকে করা হয়, ওনার জন্য দোয়া করা হয় আর মিলাদের ব্যবস্থা করা হয়। আর এই যে ধৌত করার এটা কি? এটা আসলে সেরকম কোনো নিয়মের মধ্যে নাই, ইসলামিক দৃষ্টিতে এরকম না। লঞ্চ তো আপনি ঢাকা থেকে ছেড়ে যেই লঞ্চগুলি বরিশাল যাবে সব লঞ্চগুলিই ধৌত করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তাই এটা লাশ গেলেও হয়, না গেলেও হয়, লাশ তো আর নাপাক না যে ওইটার উচিলে ধুইতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এমনিতেই করি, শুধু বাড়তি করা হয় যেটা ওনার দোয়ার জন্য মিলাদ দেওয়া হয়, এটা লঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন আসলে মালিক লঞ্চ মালিকদের যে মহানুভবতা, আমরা এটি আসলে এর আগে আমরা আসলে এটি জানতাম না। আমরা সাধারণত দেখি যে বাস অথবা অন্য কোনো যানবাহনে কোনো ব্যক্তি মারা গেলে তাকে নেওয়া হয় না, তাদেরকে অতিরিক্ত টাকা খরচ করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হয়। কিন্তু এই লঞ্চে আমরা যেটি দেখলাম এটি আসলে বিরল একটি ঘটনা, এবং কিছু কুসংস্কার ছিল, ধীরে ধীরে কিন্তু এই কুসংস্কারগুলো চলে যাচ্ছে। তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই লঞ্চ মালিক কর্তৃপক্ষ যে মৃত ব্যক্তির জন্য দোয়ার আয়োজন করে, যা আসলে চমৎকার একটি উদাহরণ হয়ে থাকবে।